আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। ছুটির দিনে আমাদের কত কাজ থাকে আপনাদের সাথে আজকে শেয়ার করব। ছোট বাচ্চাদেরকে নিয়ে বাকি সবগুলো কাজই করতে হয় আমাদের ২ জনেরই। যাই হোক আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিজের একটা ভিডিও করতে গিয়েছিলাম। পিছনে তো রেডি থাকে আমার পিছনে গোল্লা। এভাবেই সারাক্ষণ আমার কোলে থাকে। আপনাদের সাথে তো একটু শেয়ার করি। কিন্তু সারাক্ষণ আমার কাছে এভাবেই থাকে। আমার লিটারেলি আমার একটা হাত বন্ধ হয়ে গেছে তাকে কোলে রাখতে। যাই হোক কিছু করার নেই। আপনারা এই দুষ্টু গোল্লাকে অনেক বেশি পছন্দ করেন। বের হয়ে পড়লাম গাড়িতে। গোল্লাকে ভালো করে কভার করে নিলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা আবার অনেক বাতাসও ছিল শনিবারে এবং রবিবার ২ দিনেই। তো হাম পিছনে আছে আমার বড়জন সে এখন আর ক্যামেরাতে আসতে চায় না। কিন্তু আমার জ্যাকেট দেখে মনে হবে যে এখন সামার। আসলে আমি বিশ্বাস করেন উইন্টারের জ্যাকেট পরা আমার এত হেট করি কারণ আমার ঘাড় ব্যথা করে আর আমার মনে হচ্ছে যে এখন তো গোল্লাকে কোলে নিতে হয়। আমি মানে মনে হচ্ছে যে একটা বলের মধ্যে হাওয়া দিয়ে যে বেলুনগুলো হয় না আমি এরকম হয়ে যাই। মানে আমি বাচ্চারাও কোলে নিতে পারি না। তো আমি সবসময় এরকম এখন সিম্পল জ্যাকেট পরি যেহেতু আমি গাড়ি থেকে বের হয়ে জাস্ট দোকানে যাব জিনিসপত্রগুলো নিবো এরকম আরকি। আমি কখনো স্নিকারও পরি না স্নো ছাড়া আমার কাছে বিরক্ত লাগে। যাই হোক আমি বাসা থেকে বের হই কিন্তু পাশটা আমাদের এলাকাতেই এটা ডাউনটাউনের মধ্যে। আমি চলে আসলাম মলে বা গোল্লার জন্য এবং কি গোল্লার ভাইয়ের জন্য কিছু জামাকাপড় কিনতে হবে যেহেতু এখন উইন্টার। গোল্লা এর মধ্যে ঘুমায় পড়ছিল। তো আমি প্রাইমার্কে আসছি। আমার খুবই পছন্দের একটা দোকান প্রাইমার্কে আর আমার বাসার পাশেই এই দোকান সবগুলো মলেই। তো আমি যখন তখনই আসতে পারতাম আগে এখন তো যখন তখন আসা যায় না। ওই মানে আয়ানের বাবা ছাড়া। কারণ গাড়ি ছাড়া তো এখন চলতে পারে না যেহেতু গোল্লা আছে। আপনাদের সাথে আমি অন্য একটা ব্লগে এই দোকানের পুরো ভিডিওটা শেয়ার করব। বাট অনেক সুন্দর বাচ্চাদের কালেকশন আসছে। তো আমি দেখতেছিলাম কি নেওয়া যায়। তবে আমি এই ধরনের জামাকাপড়গুলো নিব না। আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমি শুধু গরম জামাকাপড় নেওয়ার জন্য আসছি। আর এখন তো গোলা সলিড ফুড খাচ্ছে অনেক বেশি জামাকাপড় নষ্ট হয়। তো এই কারণে গলার জন্য সবকিছু এক্সট্রা কিনে রাখতে হয়। তো তার সাথে তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্কুলের জন্য বিশেষ করে কিনতে হয়। সেই স্কুলে গেলে বিশ্বাস করেন আমার বড় ছেলে কত যে পড়া পড়ে, পড়তে তার সবগুলো প্যান্টের হাঁটু দিয়ে ছিঁড়ে ফেলে। এই এক অবস্থা আরকি। তার মানে দেখা যায় স্কুলে ১ বছরের মধ্যে তার ৬-৭ টা প্যান্টই স্কুলের জন্যই লাগে। এটা হলো এখানে খুবই সুন্দর প্রাইমার্কের এই জুতোগুলো দেখলাম। স্যান্ডেলগুলো খুবই সুন্দর হিল। আমার খুবই ভালো লাগছিল। যদিও এখন উইন্টার আ সামারের জন্য কিনে রাখতে পারেন। এই জুতার সাথে কিন্তু ব্যাগের কালেকশন অনেক সুন্দর ছিল। সেটাও একটা ব্লগে শেয়ার করব। তো আমাদের শপিং শেষ করে দেখেন একটা কাজ শেষ করলাম। এখন আসলাম কি জ্যাকসন হাইটে। এই যে জ্যাকসন হাইটে এই বাংলাদেশ লেখাটা দেখলে মনটা মানে ভরে যায়। মনে হচ্ছে যে বাংলাদেশে আছি এরকম অনেক খুশি লাগে। এলাকাটাই পুরো বাঙালি। শুধু বাংলাদেশি ভাই বোনদেরকে দেখতে পারবেন। দোকানপাট সবকিছু জামাকাপড় থেকে গোল্ড থেকে সবকিছু এখানে পাওয়া যায়। এবং কি সব ধরনের মজার খাবার এখানে পাবেন জ্যাকসন হাইটে। আর জ্যাকসন হাইটে আসা মানে খাবার তারপর শপিং সবকিছুই এক জায়গাতেই করা যায় এবং কি অনেক সুন্দর করে আড্ডাও দেওয়া যায়। যাই হোক আমরা আগে প্ল্যান করলাম না আমরা এখন বাজার করব না। আগে আমরা খাবার-দাবারটা খেয়ে নিব। যেহেতু এখন আ অনেক আর্লি আজান দিয়ে দেয় এবং আমাদের এখানে সন্ধ্যা হয়ে যায়। অলরেডি আমাদের এখানে ৪ টার সময় হয়ে যায়। আই মিন মাগরিবের আজান ৫ টার ভিতরে এশার আজান কমপ্লিট হয়ে যায়। তো আমরা প্রিমিয়াম রেস্টুরেন্টে আসলাম। আসার পরে এখানে আমরা খাবারটা শেষ করে তারপর আমাদের বাকি কাজগুলো করব। ছোট বাচ্চা নিয়ে আসলে সবগুলো কাজ করা অনেক টাফ হয়ে যায়। তারপরেও কোনো কিছু করার নাই। বাচ্চাকে আমানকে আই মিন গাড়িতে রেখে আমি কাজগুলো করতে হয়। তার বাবার কাছে রেখে দুজনকে করতে হয়। কারণ মহিলা মানুষ তো সংসারের সবগুলো কাজই করতে হয় এবং সবকিছু জানে পুরুষ তো জানে না। আর আয়ানের বাবা যদি বাজার করতে যায় আমি ছাড়া সে কয়েকশো বার যে আমাকে ফোন দিবে বিশ্বাস করেন। বিরক্ত হয়ে যাই। এই কারণে বলে যে, "তুমি গাড়িতে থাকো আমি বাজার করে নিয়ে আসি।" কারণ আমি বললে সে ভুলে যায় কোনটা নিবে। একটু বলছি তারপর আবার ফোন দিয়ে বলব যে, "কি বলছো? কি আনতে বলছো? ভুলে গেছি।" এই আরকি এখন খেতে বসলাম। গোল্লাকে আগে খাওয়াই নিচ্ছি। আর বাচ্চাদের মায়েদের একটাই জিনিস হলো I mean নিজে খাওয়ার আগে যদি বাচ্চারা খেয়ে নেয় তাহলে মনে হচ্ছে যে নিজে যদি পরে অল্প একটু খাই তারপরে শান্তি লাগে। তো আমি সবসময় আমানকে খাওয়ানোর পরে তারপর আমি খাই। না হলে আমার মনে হচ্ছে যে আমার খাওয়াই হয় না এরকম আরকি। তো আয়ানের বাবা আর আয়ান কমপ্লিট করে নিচ্ছে। আমি এদিক দিয়ে আয়ামানকে খাওয়াই নিচ্ছি। তো এখানে আমরা অনেক ধরনের খাবার নিলাম। মলা মাছ, বেগুন ভাজা, তারপরে হলো যাই নিয়েছিলাম কি বলে
কালো ভুনা, তারপরে হলো মুরগি মাংস আয়ানের জন্য নিয়েছিলাম, তারপরে হলো তারপরে মিক্স ভর্তা নিয়েছিলাম, সাথে পাতলা ডাল ছিল, অনেক কিছু। এটা হলো শুটকি, আমি লোটটা শুটকি দিয়ে একটা ভর্তা টাইপের বাজির মতো করছিল, অনেক বেশি মজা ছিল। তো আর হলো আরো অনেক অনেক জিনিস নিয়েছিলাম। যাই হোক, এখন দুপুরে খাবারটা খাচ্ছি, আর আমি আর আয়ান বাবা বাইরে গেলে আমরা অনেক ধরনের বাঙালি ফুডকে, আমার কাছে কেমন জানি বিরিয়ানিটা তো বেশি ভালো লাগে না দুপুরের জন্য। আর আমি পোলাও টাইপের জিনিসগুলো কম খেতে চাই। যদি আমি একবেলা ভাত খাই, ওই বেলায় কিন্তু আমি এই টাইপের বাঙালি ফুডগুলো খাই। বাঙালি বলে কথা, বাঙালি খাবার দাবার ছাড়া ভালোই লাগে না, ভাত ছাড়া ভালোই লাগে না। যাই হোক, ভাতটা খাওয়া শেষ করে চলে আসলাম এখন মান্নানে। আর ফাইনালি কিন্তু আমরা দোকানের সামনে পার্কিংটা পাইছি, এই কারণে সমস্যা হয়নি আমানকে রেখে আসতে। দূরে হলে তো সমস্যা হয়ে যেত। তাহলে আমার সাথে থাকতে তো, বাইরে সন্ধ্যা নামলে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, আরো বেশি বাতাস যেহেতু ছিল। তো আমি মান্নানে আসলাম, এখানে মুরগি মাংস, গরুর মাংস, তারপরে হলো মাছ সবকিছু অর্ডার দিয়ে দিলাম, যেহেতু আমার মাসের বাজার ছিল। আর সবসময় মান্নানে গেলে এই ছাগলের মাথাগুলো আমার দিকে তাকাই থাকে। মাছ মাংস কাটতে দিয়ে আমি ওয়েট করতেছিলাম, এখানে মাছ মাংসগুলো কাটা হলে তারপর আমি অন্যান্য বাজারগুলো করব। আর আমি যখন মাছ মাংস কাটতে দিই, আমি তখন ভাইয়াদের এই মেশিনটা কিন্তু দাঁড়িয়ে দেখি, আমার কাছে মনে হচ্ছে যে কি যে ইজিতে করে, কিন্তু এটা কিন্তু অনেক ডেঞ্জার, হাত লাগলে শেষ হয়ে যাবে। যেহেতু এটা মেশিনের দ্বারা একদম করাতের মতো, বাংলাদেশে মানে বড় বড় গাছ যে ইয়ে দিয়ে মেশিন দিয়ে কাটে একদম ওরকমই, বাট দেখতে খুবই ইজি লাগে। তো আমার মাছ মাংসগুলো কাটা হয়ে গেছে, মুরগি। তো আমি এখন চলে আসলাম এখান থেকে টুকিটাকি বাজার নিয়ে, আমি আপনার বাজারে যাব। তো এখানে দেখতেছিলাম দুই ধরনের লিচুই পাশাপাশি আছে, খালতো ভাই মামতো ভাই দুইজনেই, চার দেশি লিচু এবং কি আমি কাঠ লিচু, যেটাকে আমরা বলি লটকন। তো এখানে দেখতেছিলাম জারা লেবু, প্লিজ আপনি আমাকে একটু জানাবেন তো বাংলাদেশে জারা লেবুর দাম কত, বা আমেরিকাতে $16 পাউন্ড, চিন্তা করছেন? লাইক মানে একটা লেবুর, দেখা যায় একটা লেবু 1 পাউন্ড হয়ে যায়, $16 একটা লেবুর দাম বাংলাদেশি, যেটা কিনা 2000 টাকা একটা লেবু। অনেকদিন পরে বেগুন পাইলাম, ফাইনালি সে বাংলাদেশে খেয়ে আসছে। আমেরিকাতে কালো বেগুন, মোটাগুলো চিকনগুলো সবগুলো অহরহ পাওয়া যায় অ্যাভেলেবেল, বাট বাট এই বেগুন খুবই রেয়ার, কারণ এটা বাঙালি দোকানে মাঝে মধ্যে আসে, আদারওয়াইজ সেগুলো পাওয়া যায় না। সব দোকানে কালো বেগুনগুলো পাওয়া যায়। তো আমি এখন নিব, আর এটা ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কি সুন্দর দেশে খেয়ে আসছে এই বেগুন। ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। দেখে দেখে নিচ্ছি। আমি বাজার করতেছি, বাজার করতেছি মান মানে বেগুনটা নিয়ে নিলাম, আর এইটা দেখে আয়ান বলতেছে এটা স্যালারি। আমি বলতেছি এটা স্যালারি না, ছেলে তো সত্যি বলছে, দেখতেছে স্যালারির মতো লাগতেছে, বাট এটা কচু ছিল। তো আমি বলছি কচু ছেলে, আমার বলতেছে কচু কি জিনিস। আমার ছেলের সে আমার যদি একটা কথা বলে, আমি যদি তারা বাংলাতে অ্যান্সার দিই, সে আমার কত রকমের যে হাজার রকমের কোশ্চেন করবে, বিশ্বাস করেন। তারপরে আমি বলছি তুই বুঝবি না কচু কি জিনিস, তোকে বাসা গেলে বুঝাই দেবো। যাই হোক, এখানে অন্যান্য সবজিগুলো কেনাকাটা করে আমি টুকিটাকি কেনাকাটা করছিলাম মানান থেকে, বিশেষ করে আমি মাছ মাংস কেনার জন্য আসছিলাম। তারপরে চলে গেলাম আমি আপনার বাজারে এই অরেঞ্জ গুলো নিলাম, দেখেন একদম ফ্রেশ কাঁচা কাঁচা পাতা, গাছ থেকে একদম তাজা তাজা চেয়ে নিয়ে আসছে। আর অরেঞ্জ গুলো আমি ভাবছিলাম টক যদিও হয় নাকি, আমানের জন্য নিয়েছিলাম। বাসায় আনার পর দেখতেছিলাম এত এত মিষ্টি, মানে অরেঞ্জ গুলো বলার মতো না। ভুল কাজ করছি, আর নিয়ে আসলে ভালো হতো, আমার অনেক বেশি পছন্দ করে। দেন এখানে অনেক সুন্দর সুন্দর আনাজ ছিল। তারপরে এখানে আমি বক্স ভরে জিনিসপত্র, গাড়ি ভরে জিনিসপত্র নিচ্ছি, যেহেতু আমাদের মাসের বাজার একসাথে করে নিচ্ছি। আমি তো সবসময় এখন বাইরে হওয়া পসিবল না, আর বাইরে অনেক বেশি ঠান্ডা। গাড়িতে রেখে এসে আমি এখানে চলে আসলাম একটা দোকানে, আমাদের গাড়ির সামনেই দোকানটা ছিল। আপনাদের সাথে মাটির চুলা শেয়ার করলাম যে দোকানটা, সেখানে ওই ভাইয়াটা টার্কিশ ল্যাম্প গুলো নিয়ে আসলো। ল্যাম্প গুলো দেখতে খুবই সুন্দর, এবং আমি আপনাদের সাথে ওনার একটা ভিডিওতে তার ওনার দোকানের নতুন নতুন কালেকশন গুলো শেয়ার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকালবেলা আজকে ব্লগটা শুরু করতেছি, জানি না কতক্ষণ করতে পারবো। সো আমি বসে আছি, অনেক সুন্দর রোদ, বললাম না সকালবেলা খুব সুন্দর মিষ্টি রোদ আসে। গাছের পাতাগুলো কি অবস্থা, পানি দিনে হিটের গরমে আজকে এগুলোকে ধরতে হবে। ওই দিকের গুলো আমার এত সুন্দর গাছগুলো সব এখন শেষ হয়ে যাচ্ছে। আর মামাকে তো দাও,
কই মামাকে তো সো আমি বসে আছি আর আমার নাস্তা রেডি করে টেবিলের উপরে সব রাখছে আপনাদের ভাই সর্দি লাগিয়েছে লুক এদিক দিয়ে আমি এইটাতে সিটে বসে আছি এটা দিয়ে খেলা করতেছি গোল্লা গোল্লা লুক কাম লুক এট মি গোল্লা লুক এট মি গোল্লা এখন এইসব জিনিস দিয়ে কিচেনের জিনিস দিয়ে খেলতে পছন্দ করে গাছগুলো সবগুলো আজকে পানি দিব কি যে কন্ডিশন হয়েছে আমার গাছের বাট অনেক সুন্দর রোদ দেখে আমি বসে আছি আমার জন্য সব নাস্তা রেডি করছে নাস্তা রেডি করে রাখিয়েছি আমি খাবো কিনা আমার নাস্তা আর এটাতে এই যে হ্যাঁ সো এটা ঘুম পাড়াইছি দেখেন বললাম অবস্থা ঘুমাই নেই উঠে গেছে আর আমি কত কাজ করতেছি রান্নাবান্না বসাবো রান্নাবান্না সব কিচেনে পড়ে আছে দেখেন কোনো কাজে শান্তি নেই গাছের পাতা শুকাই শুকাই গাছের পাতা সব নিচে পড়ছে আমি এখন অন্যটা ক্লিন করতেছি মাটি কি অবস্থা গাছে পানি দিলে মাটি সব যায় নিচে পড়ে কারণ হিট চলতেছে গাছের মাটি সব ড্রাই হয়ে গেছে এত মানে শুকাইছে বলার মতো না আমি এখন পানি দিয়েছিলাম এইটুকুগুলোতে তো এই কারণেই এখন অন্যটা ক্লিন করতেছি আর আজকে যেহেতু বাইরে যাইনি চিন্তা করলাম রান্নাটা শেষ করি কালকে আবার বড়টার স্কুল আছে স্কুল থাকলে রান্না বান্না করে এখন দিন যে ছোটো একটু পরে আমাদের মাগরিব আজান দিয়ে দেবে আমি নাচের আজান আজ মাগরিব তো 5টার ভিতরে হয়ে যাবে আমাদের সব অবস্থা খারাপ বাইরে বেশ ঠান্ডাও আজকে কালকে যে বাজার টাজার করে নিয়ে আসলাম সো কোনো কাজে শান্তি নেই গাছ ভালোবাসি কিন্তু গাছের পিছনে বহুত কষ্ট করতে হয় গার্ডেনগুলোরও কষ্ট করতে হয় বাসার মধ্যে যেগুলো আছে এগুলো সো এখন যেহেতু উইন্টার এখানে বাসাগুলোর পাতা সব পড়ে গেছে আবার সামার আসলে কি সুন্দর গজাবে এদিক দিয়ে আরও আছে এটা হলো পাতাবাহার সো এটা তো পানি দিছি এটা হলো এটার নাম জানি না বাট এটা অনেক সুন্দর এই গাছটা নষ্ট হয় না লেবু গাছ আরেকটা এটা তো পানি দিয়েছি পাতাগুলো একটু পরে আবার সতেজ হয়ে যাবে কাজটা শেষ করে নিই তারপরে বাকি রান্নাবান্না দেখাবো বাইরে আমাদের এখানে ভালো করে দেখা যায় না নেট দেওয়া যায় রেগুলার সব মোটামুটি ক্লিন করছি এখন একটু একটু করে পানি দিচ্ছি এটা পাথর কচি গাছ অল্প একটু দিব হিট চলতেছে তো এই কারণে গাছের অবস্থা খারাপ এখানে একটা এই গাছটা ছিল মোরগ ফুলের মতো তো আমি গাছটা কেটে ফেলছি আমার পিছন দিয়ে কি করতেছে ওই যে দেখেন তো ওইগুলোতে পানি দিচ্ছি এদিক দিয়ে হলো মরিচ গাছ বেশ এক সপ্তাহ হয়ে গেছে আমি পানি দিই না এই কারণে মরিচ ধরছে কিন্তু গাছের অবস্থা দেখতেছেন পানির অভাবে হিট চলে যে এত হতো না হিটের কারণে এটা কি অবস্থা ছিল সব কিছু ক্লিন করে ফেলছি এটা কান্না বন্ধ হয় না দেখেন কত খেলনা একটা খেলনা দিয়ে খেলবে না এতদিন পর্যন্ত চায়ের কাপ দিয়ে খেলছে আজকে থেকে চায়ের কাপ দিয়ে খেলবে না এখন খেলতেছে আমার ভাতের জাঞ্জের দিয়ে চিন্তা করছেন তার খেলনা হয়েছে এগুলো আর নিজের যে খেলনা আছে এগুলো কিচ্ছু ধরবে না রান্না বসেছি বিকাল বাজে 3টা এখনো রান্না শেষ করতে পারিনি বাকি সব এদিকে সব এলোমেলো খিচুড়ি বসাইছি ডালটা মোটামুটি হয়েছে এখন অন্য একটা তরকারি বসাবো ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করবো পালায় আর আমি উঠে দিই এটা হয়েছে আমার ডিউটি বলেন তো কীভাবে রান্নাবান্না শেষ করি এটা নিয়ে তো এখানে ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করবো যে ইলিশ মাছটা কষানোর মধ্যে বসাই দিয়েছি ডিম রাখছিলাম সবগুলো ডিম খুলে গেছে নিয়ে সাথে গোলার খিচুড়িটা হয়ে গেছে এখন একটু পরে দিচ্ছি অনেকে ব্লেন্ডার করে বাচ্চাদেরকে খাওয়ায় যেটা আমি করি না আমি একদম আস্তে আস্তে রাখি এটাতে তাহলে বাচ্চারা তাড়াতাড়ি সলিড ফুড মানে চাবাই খাওয়ার জন্য রেডি হয় ব্লেন্ডার করে খাওয়ালে দেখা যায় ব্লেন্ডারের জিনিসটা বাচ্চারা ম্যাশ জিনিসটা খেতে পারে না হলো ইউসি সিঙ্গার কেটে রাখছিল আমার শাশুড়ি তো আমি এখন এটা বসাই দেওয়ার পরে আর একটা তরকারি আছে আপনাদের বাইরের জন্য রান্না করবো দেন তারপরে শেষ বাবারে এই রান্না করতে গিয়ে আমার যে এই যুদ্ধ জয় করতে ভালো লাগে আর ওইদিকে তো আমার চলতেছে সিসেমাসি দেখেন আর সহ্য হচ্ছে না কোলে উঠে বসছে
বড়টারও এখন খাওয়াবো, সেটা তো আর হয়নি। এখন এগুলো ধরার জন্য কি অস্থির আমার এইসব জিনিসপত্র ধরার জন্য। দেখেন এটা নিয়ে খেলতেছে, খেলার জিনিস বাদ দিয়ে সে এগুলো নিয়ে খেলবে। এই যে চাপ চাপ, লাল হয়ে গেছে হিটের গরমে, চুলার গরমে লাল লাল হয়ে লালে লাল হয়ে গেছে। নামাই দিয়েছি এখন ওয়াকারে কি করতেছে দেখতেছে, বড়টারে ডাক দিছি খাওয়ার জন্য। এই অবস্থা। আসো আসো গোলু, আসো আসো গোলা, গোলা আসো, হাঁটতে পারো ওয়াকার দিলে এখন মোটামুটি। এখানে ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না শেষ। মাই গড, সাথে এখানে হলো বেগুন, বেগুন রান্না হচ্ছে, কষানো হচ্ছে, মোটামুটি রান্না শেষ। বাগারের কাজ চলতেছে, আমরা যে বাগার হয়ে গেছে। বাবা বাবা, যাই হোক ওটা দিয়ে দিলাম, এদিক দিয়ে বেগুন রান্না শেষ। ফাইনাল লুক, বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, গলার জন্য খাবার, খিচুড়ি, ডাল ওভেনে, ভাত ওভেনে। এই তো বিকালের নাস্তা আসছে। Oh my God, look at this. Don't talk to me. Look at this. কত কিছু নিয়ে আসছে। Look at this chicken. তারপর এটা চিকেন তান্দুরি, এটা হচ্ছে বিরিয়ানি। দেখেন কি যে অবস্থা, ছুটির দিন আমাদের কত না কাজ। আপনাদের সাথে যা শুধু অল্প একটু শেয়ার করলাম, বাকি সবকিছু দেখাইনি। সারাদিন দিন আমাদের ব্যস্ত দিন যায়। তো বাকি কি কি জিনিস নিয়ে আসছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এবং কি খাবারটা শেয়ার করব। আর এদিক দিয়ে হলো যে আমাদের, আমি ছুটির দিনে যে দেখেন পুরো সপ্তাহে লন্ড্রি ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে। এখন এগুলো সব বাস করবো, গোল্লাকে খাওয়াবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লন্ড্রি ব্যাগ দেখেন কত বড় লন্ড্রি ব্যাগ, জামা কাপড় ওয়াশ করে নিয়ে আসছে। এর মাঝে আমি রান্না বান্না শেষ করে বাসার সব কাজ শেষ